উফ, পমফ্রেট ভাজা আছে, পমফ্রেট। সিচুয়েশনটা তো হঠাৎ করেই আমরা সব কিছু চারদিকে ফোন লাগিয়ে কানেকশন করে আলটিমেটলি আমরা টাকি ডেস্টিনেশনে যাচ্ছি। মোটামুটি আমাদের আসতে দেরি হয়ে যাওয়াতে এখন চিলি চিকেনটা কোনো মতে রেডি করার চেষ্টা হচ্ছে। চিলি চিকেন আর চিলি পমফ্রেটটা সবই খায়। ওকে রেওয়াজি খাসি এসে গেছে পুরো মাটনের। সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বরে মোটামুটি প্রায় শেষের দিকে আমরা এগিয়ে আসছি। ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, পিকনিক না করলে কিন্তু চলছে না। তো আজকে সব বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। যা যা আছে সব আছে, আর গাড়ির মধ্যে তো পুরো প্যাকড আপ। কাল রাত্রির কটা অবধি কেনা হয়েছে বাগুইয়াটিতে? কালকে 11:30 অবধি কেনা হয়েছে। তারপরে আমরা বাড়ি এসেছি, তারপর বিশ্বজিতের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে শুতে গেছি। ক্যারাম খেলা হয়েছে। হ্যাঁ, ক্যারাম খেলা হয়েছে রাত্রে, তাই তো? খেলা হয়েছে। আমাকে সৈকতের রাজ হারিয়ে দিয়েছে রাত্রে। গুড মর্নিং। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, কিন্তু দেরি হয়ে গেছে অনেকটাই, সেই যা প্রবলেম। কুক, দ্য ওয়ার্ল্ড ফেমাস শেফ, ঠিক আছে? শুধু ভোলা সবই ভালো, কিন্তু ভোলা হচ্ছে ইয়ে দেয় না, জল দেয় না রান্না, শুধু তেল দেয়। আজকে ভোলা বলছে না, জল দিয়ে করব, দেখা যাক। আজকে মেনুগুলো কি কি বল? আজকে মেনু হচ্ছে আমাদের স্টার্টারে আছে হচ্ছে ড্রাই চিলি চিকেন, হ্যাঁ, আর আর প্রথমে টিফিন থেকে শুরু কর। প্রথমে হচ্ছে কেক। টিফিনে আমাদের আছে কেক আছে, ডিম আছে, কলা আছে, হ্যাঁ। মিষ্টি আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের স্টার্টারে আছে ড্রাই চিলি চিকেন, তার সাথে পমফ্রেট। হ্যাঁ, আচ্ছা, এবার চিলি আমরা পমফ্রেট। চিলি পমফ্রেট। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা স্ট্রেট চলে যাই লাঞ্চের মেনুতে। তো সেখানে থাকছে ভাত, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, খাসির মাংস, চাটনি, পাঁপড় আর ডেজার্ট কিছু একটা। আমসত্ত্বের খেজুরের চাটনি, আর আমসত্ত্ব খেজুরের চাটনি, ডেজার্ট আর কোল্ড ড্রিঙ্কস। তো এই শুভদীপের ওয়াইফ চলে এসছে। পেয়ে গেছি, হ্যাঁ। সারাটা দিন সর্টেড। ছেলে ভিতরেই আছে, কোথায় ওকে দেখা যাচ্ছে না। এগুলো কোন গাড়িতে নিবো? হ্যালো, ওই তো বেশ মাংস আর দই আর এই দুধ এগুলো আছে। সৌম্য কি খেতে গেছে। ভিতরে মাল পুরো প্যাকড আপ। আর এই যে এগুলো না, আচ্ছা, জল বার করতে হবে, ডিম আর কেক ডিস্ট্রিবিউট করে দিতে হবে। হ্যাঁ, না প্রদীপ কিছু বল। ইয়ো গোয়িং ফর দ্য পিকনিক। বাংলায় বল, বাংলায় বল। চল, হয়েছে। পুরো এখন লাস্ট মোমেন্টে টানাটানি চলছে। ডিম কেক ডিস্ট্রিবিউট করা হলো, কলা ফলা সব দিয়ে দেওয়া হয়েছে। এই যে কেক, কলা, সব ডিম যা যার মতো দিয়ে দেওয়া হয়েছে। এই চলে এসছে সৌম্য। মানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ওয়েট লিফটার। তোলো তোলো তোলো। মিক্সচারের ব্যাগটা এখানে ডিমটা নিয়ে নিচ্ছ। চলো 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 চলো, ঢোকো ঢোকো। না না কিচ্ছু পরে নেই, চলো লেটস স্টার্ট। জয়দীপ এসছে অবশেষে। জয়দীপ মোটামুটি পমফ্রেট মাছ কিনে নিয়েছে ওখান থেকে, তাই তো জয়দীপ? হ্যাঁ, পমফ্রেটটা কি মানে কত কেজি? 2 কেজি কিনলে তো? 2 কেজি 200। 2 কেজি 200। আসলে আজকে কি পৌঁছাতে পারবো? পৌঁছাতে পারলে কি ফিরতে পারবো? আমি শুধু ভাবছি চাপ নেই, কিন্তু তোমার ছেলে তো রয়ে গেল এখানে। আমরা খড়িবাড়ি ক্রস করে গেছি এখন, সবে এখন বাজে হচ্ছে 9:30। আমার কখন গিয়ে আমরা পৌঁছবো, কখন ডেকোটাসে জিনিসগুলো জোগাড় করব, কখন রান্না হবে, কখন খাবো, কখন ফেরত আসবো, আমরা কিচ্ছু জানি না। এই হচ্ছে যে লেট মি ইন্ট্রোডিউস সৌম্যজিৎ। হ্যাঁ, সৌম্যজিৎ হচ্ছে যে, যারা জানে না বলে রাখি, মোটামুটি মানে একটা প্রসিডি বলা যায়। মোটামুটি 200 কেজি ওয়েট লিফটিং করতে পারে, প্রত্যেক দিনই প্র্যাকটিস করছে। খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গলের হয়ে পার্টিসিপেট করছে, আমরা সবাই চাই। আর তার সাথে রেসিংটাও করে, কিন্তু ওকে আমি সামনে বসে আছি যাতে 80-র উপরে গাড়ি না চালাতে পারে। অন্য কেউ ওর গাড়িতে উঠতে চায়নি, কেন কি বলেছে 150 থেকে 200 স্পিডের নিচে গাড়ি চালায় না, তাই জন্য আমি সামনে বসে আছি যাতে ওই কাঁটাটা 80-র পাশে না যায়। হ্যাঁ, ওই তো বল, তুই কালকের পিকনিকটা লাস্টে কিভাবে অ্যারেঞ্জ হলো? মানে প্রায় ক্যান্সেল হতে হতে। না, আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব হয়েছে, অ্যাজ এ মানে টিম হিসাবে খুব ভালো, সবাই সাপোর্ট করেছে। তো আনসার্টেন ছিল সিচুয়েশনটা, তো হঠাৎ করেই আমরা সব কিছু চারদিকে ফোন লাগিয়ে কানেকশন করে আলটিমেটলি আমরা টাকি ডেস্টিনেশনে যাচ্ছি।
দেবজিৎ খুব ভেঙে পড়েছিল, বলছে না টাকি ছাড়া, টাকিতে যাব, বাংলাদেশটাকে দেখবো একটু, বর্ডারটাকে। তো ওটাই যেহেতু প্রথম থেকে ডেস্টিনেশন ছিল, তো ওটাই ফিক্স, যেভাবেই হোক। তো আলটিমেটলি স্টার্ট করলাম। শুভদীপের গাড়ি দেখা যাচ্ছে সামনে, ওকে ফলো করছি আমরা, কারণ টাকির রাস্তা আমরা চিনি না, গুগল এটাও লাগাইনি এখনো। আমরা এখন মোটামুটি বসিরহাট পৌঁছে গেছি, এখনো আর মোটামুটি 10-15 কিলোমিটার বাকি আর কি। দেখাই একটু, প্রায় 12টা বাজে, এখন আমরা সবাই টাকি ঢুকছি। এই টাকির রাস্তা, ইন্ডিয়ার ফ্ল্যাগ, এদিকে বাংলাদেশ দেখা যাচ্ছে নদীর পাশে। কি অবশেষে এসে পৌঁছেছি আমরা। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে এত সরু রাস্তা, তার মধ্যে এত গাড়ি, পুরো এবারে কনজেস্টেড অবস্থা। নদীর ওপাশে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশ। যারা বাংলাদেশ যায়নি তারা এখান থেকে নদীর পাশ থেকে বাংলাদেশ দেখেই। এর মধ্যে গাড়ি ঢোকানো তো চাপ হয়ে যাবে রে বাবা। প্রচুর পিকনিক স্পট, কিন্তু এখানে তো প্রচুর আমি মুরগি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘুরছে, আনার দরকার ছিল না। এসে পৌঁছালাম। পবিত্র কিছু বল, পবিত্র কিছু বল। ফাইনালি এসে ডিমটা খাচ্ছি, এবার এনার্জিটা নেবো। এদিকে ইছামতি আছে, ইছামতিতে ঘুরবো। তো আর অ্যাক্টিভিটিসগুলো তো করতে হবে, রান্নাটা তো স্টার্ট করাতে হবে। হিরো সেজে ঘুরলে তো হবে না শুধু। জায়গা এতে এনার্জি নিচ্ছি, সেই জন্য বাদবাকি জনগণ লাভছে। তুমি কি আগে প্রথমবার এলে টাকিতে? না, অনেকবার এসেছি। ঘুমিয়ে পড়েছিলে মনে হচ্ছে দেখে। হ্যাঁ। আমাকে আসতে হবে, আমার নামে ওই তো তোমার ছেলে। এই তো আমার ছেলে। আমি নিয়ে আসবো। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগলো আসতে গিয়ে? অনেক জার্নি ছিল। লাইফ তো সবে শুরু, জার্নি তো অনেক দূর। এই জনগণ সব চলো, ওখানে খোলো। হ্যাঁ, সব নামাতে হবে। মাছগুলো দেখাও, পম্পেটগুলো দেখাও, দেখাও। বস এই পম্পেটগুলো যে নিয়ে এসছে খড়িবাড়ি বাজার থেকে জয়দীপ, সেটা পম্পেট দিয়ে শুরু হবে খাওয়া দাওয়া। আমার বাড়ি এয়ারপোর্ট 1 নম্বর, দুর্গানগর। চলো চলো। তো চল চল, মাইকটাই বাজাও বাস। পিকনিক স্পট, সব মালপত্র এলো তো, কিন্তু এগুলো নিচে রাখা হবে, কিসে রাখা হবে, কি সবজি টবজিগুলো? মাটন আছে, তাই তো? মাটন আর পমফ্রেটটা তো ছিল ওখানে, পমফ্রেটটা কমপ্লিট এটা আছে। ঠিক আছে। মাটন, পমফ্রেট, চিকেনটা কোথায়? চিকেন হচ্ছে এটা। চিকেন আছে তো? তো এবারে 2023 শেষ হতে চললো, আর এই বছরের শেষ মুহূর্তগুলো আমরা সবাই একসঙ্গে বন্ধু বান্ধব পরিবার নিয়ে আনন্দ করতে খুব উৎসাহী। তার জন্যই এই পিকনিক কিংবা বনভোজন আমাদের আয়োজন এবার। তো বন্ধুগণ, হ্যালো, তো যে যেখানে আছো এখানে চলে আসো আমাদের পিকনিক স্পটে। আমাদের প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব একসঙ্গে শুরু করি। এরা দুজন মিলে এখন সব গিফটগুলো বের করছে, গিফটগুলো বের করে সাজায়, এত বড় দামি দামি সব গিফট। এর মধ্যে কি আছে? খুন্তি আছে। এটা হচ্ছে ওমেন অফ দ্য ম্যাচ আন্ডার আর্ম ক্রিকেটের। হ্যাঁ, ম্যানের জন্য এটা ওমেন অফ দ্য ম্যাচ। হ্যাঁ, সব খুলে খুলে রাখ, সাজিয়ে রাখ। দারুণ দারুণ সব গিফট। রান্নাবাড়ি শুরু হয়ে গেছে মোটামুটি কাজকর্ম। এটা কি পুরো বাংলাদেশ? উল্টো দিকে বাংলাদেশ বর্ডার, দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। যারা যারা দেখেননি বাংলাদেশ, দেখে নিন।
আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরো নদীর পাড়ে, এই জায়গাটা নদী, এই হচ্ছে নৌকা যাচ্ছে, এই পুরো বাংলাদেশ বর্ডার ওপাশে, আর এইখান থেকে আমরা সোজা আমাদের এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। সোজা গিয়ে এই জায়গাটা হচ্ছে পিকনিক। 3 জন মহিলা কোথায় গেল? কেমন লাগছে বলো তোমরা? ভালো, আমরা তো পুরো ঘুরে চলে এলাম, দারুণ জায়গাটা। পুরো সামনেই উল্টো দিকে বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা পুরো ঘুরে এলাম তো, খুব এখানে এসে থাকাও যায়, মানে এসে অনেক রিসোর্ট আছে, আমরা খোঁজ খবর নিয়ে নাও। রিসোর্টে আবার কাকে নিয়ে আসবে রে বাবা? কাকে নিয়ে আমরা সব মহিলাদের গ্রুপে আসবো। মহিলারা শুধু? হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, বড়দের আর বাচ্চাদের বাদ দিয়ে। এগুলো আর ওটাতে দেখিও না। শুভদীপও নেমে পড়েছে এখন, তাড়াতাড়ি করতে হয় বলে। উফ, পমফ্রেট ভাজা আছে, পমফ্রেট। সলিড পমফ্রেট পুরো। হে বাবা, চলো 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 ঘোরো। যা আউট। মোটামুটি আমাদের আসতে দেরি হয়ে যাওয়াতে এখন চিলি চিকেনটা কোনো মতে রেডি করার চেষ্টা হচ্ছে। চিলি চিকেন আর চিলি পমফ্রেটটা। এবার মোটামুটি মাংসটার জন্য মশলা কষানো হচ্ছে, আর এদিকে হচ্ছে ডাল, আর ভাত মোটামুটি হয়ে গেছে। জলটাকে হচ্ছে এরকম ভাবে ধরতে হবে, ধরে নিয়ে যেন মানে ধরা যাবে না, ধরে নিয়ে এরকম ভাবে পুশ করে এরকম ভাবে যেতে হবে। এখন আমাদের ক্রিকেট টিম ম্যাচ শুরু হয়ে গেছে। রুলটা হচ্ছে মেয়েরাই হচ্ছে বল করবে প্রথমে, মেয়েরাই হচ্ছে ব্যাট করবে। বলো। ম্যাচটা জিতেছি, হ্যাঁ। আমি বলতে চাই এট দ্য এন্ড উইনার্স এন্ড লুজার্স হ্যাঁ, সবাই কিন্তু একসাথেই বসে, একসাথেই খায়, একসাথে আনন্দ করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি এখানে প্রথম এলাম, জায়গাটা তো ভীষণ ভালো লাগছে, আর পিকনিকটাও খুব মজার হচ্ছে। গেমস টেমস হলো এতক্ষণ, খুব এনজয় করছি, খুব। নদীটাও দারুণ, নদীটাও দারুণ, স্টিমার যাচ্ছে হ্যাঁ, ওদিকে, উল্টো দিকে জাস্ট উল্টো দিকে বাংলাদেশ বর্ডার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি আবার আসবো এখানটায়। গঙ্গার পাড়ে লাইটগুলো সবকিছু অসাধারণ করেছে কিন্তু। হোটেলের কার্ডও নিয়ে নিয়েছি রিসোর্টগুলো, আমি আবার আসবো। মানে অনেক তো পরপর রিসোর্ট আছে আমাদের, এই যে রিসোর্ট আছে সেটাকে দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে ছবিটা দেখিয়ে দিই, কিছুক্ষণ স্টে করি তাহলে মোটামুটি লোকে দেখতে পারবে, ফোন নাম্বার টাম্বার। খুব ভালো লাগছে। এই রাস্তাটা পুরো গেছে, এই রাস্তার দুপাশে হচ্ছে প্রচুর রিসোর্ট আছে। আর এখান থেকে অটোগুলো বলছে যে লোকাল সাইট সিং আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু লোকাল সাইটসিংটা মানে আমাদের হবে না, মানে আমাদের হাতে অতটা সময় নেই। সন্ধে হতে পারে, বিকেল হতে খাওয়াটা শেষ করা যাবে, মানে আসতে দেরি হয়ে যায়, তার মধ্যে খাওয়াটা যে রেডি হচ্ছে এটাই অনেক। আর নেক্সট টাইম যখন আসবো তখন লোকাল সাইট সিনগুলো করবো, আজকে হবে না।
সরকার, প্রাইজ তুলে দিচ্ছে পবিত্র বাইরি। সমস্ত প্ল্যান জয়জিতার জন্য সফল হয়েছে। আলটিমেটলি কমপ্লেন আমরা জয়জিতার জন্য পেয়েছি। তো বিষয়টাকে রিকোয়েস্ট করছি জয়জিতার হাতে একটা প্রাইজ তুলে দিন। কমপ্লেন অফ দ্য টুর্নামেন্ট। থ্যাংক ইউ জয়জিতা। আমরা এখন পিকনিকের লাস্ট ল্যাপে বসে আছি। এখন এখন আমাদের মোটামুটি বেজে গেছে প্রায় 4:30, কিন্তু এখনই রান্নাটা শেষ হলো, এখন আমরা খেতে বসছি। তো এই হচ্ছে সব লোকজন, জনগণ যতটা দেখা যাচ্ছে জানি না। এইমাত্র সমস্ত ইভেন্ট শেষ হলো, এবার খাওয়া শুরু। এবার কি ভাত লঙ্কা লাগবে নাকি তোমার? দাও দাও, তোমাদের লঙ্কা লাগবে? বেগুনি দিয়ে মোটামুটি আমাদের ডাল খাওয়া শুরু। পরে এবার মাটনটা পরে আসছে, সিম্পল মেনু আছে। অন্ধকার হয়ে গেছে তাই ভিডিওটা হয়তো ভালো আসছে না। ড্রাই চিলি চিকেন আর মানে চিলি চিকেন আর ওদিকে ফিশটা দিয়ে দিয়েছিলাম না। রেওয়াজি খাসি এসে গেছে পুরো মাটনের, সলিড মাছ। এদিকটা দে, আর 2 পিস দে। আমরা মোটামুটি পিকনিক একদম লাস্ট স্টেজে, সন্ধ্যা হয়ে গেল প্রায়, এখন 5টা বাজে। এখন লাস্ট ব্যাচ খেতে বসছে সৈকত ম্যানেজিং কমিটির লোকজন। 5টা বাজে, পুরো 5টা। হ্যাঁ, দারুণ এনজয় হচ্ছে সারাদিন। হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটিস করেছি আমরা, সবাই প্রাইজ পেয়েছে, হ্যাঁ। কেউ অখুশি না, সবাই খুশি। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, অনেক আনন্দ করেছি আমরা। হ্যাঁ, এবার বলো। রান্না বান্না ভোলাদা সত্যি খুব সুন্দর, খুব ভালো রান্না বান্না করেছে। তো আমরা তো লাস্টে খেয়েছি, আমরা চিকেন মাটন দুটোই পেয়েছি, আচ্ছা, এটা আমাদের অ্যাডভান্টেজ আছে। বাকি চাটনি খেলাম, পাঁপড় খেলাম, খুব ভালো লেগেছে। গিফট পেয়েছি, খুব ভালো লেগেছে। কেউ অখুশি নয় আজকে, সবাই গিফট পেয়েছে। আর সৌম্য তো জীবনে প্রথমবার বোধহয় এরকম একটা পিকনিক অ্যাটেন্ড করলো। হ্যাঁ, এটা প্রথম হোটেল ছাড়া, মানে এর মধ্যে যারা পিকনিক হয় সবাই মিলে এরকম প্রথম, তাই তো? হ্যাঁ, এরকম প্রথম। বলো তোমার এটা বলো। এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক রিয়েলি নাইস, খুব সুন্দর লেগেছে। ড্রাইভ করে আসতে পেরেছি টিমের সাথে, প্রথম আউটিং। আর আমাদের হোল্ডল তো এইদিকে আছেই, ও আমাদের একদম একটা ভালো একটা অ্যাঙ্কারিং তোমার করেছে, খুব ভালো সুন্দর অ্যাঙ্কারিং করেছে। প্লাস অনেক মানে ইনক্লুডিং তোমারও, মানে তুমি ছাড়া আমাদের এই পিকনিকটা হতো হতোই না। হ্যাঁ, সে ঠিক আছে। আর বাদ বাকি মানে ম্যানেজিং কমিটি কালকে লাস্টে যে পিকনিকটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, এই যে ওটার পর, স্পিরিটটা, হ্যাঁ। যে টিমটা যেটা দেখিয়েছে, সেটা হচ্ছে যে সৈকত, পবিত্র আর দেবজিৎ, না, সেটার জন্য হ্যাটস অফ। এই তিনজনের যদি স্পিরিটটা না থাকতো, দেবজিৎ কালকে বলেছিল যে যদি আমি মানে এই পিকনিক করলে ইয়েতেই করব, মানে আমি পিকনিক করলে টাকিতেই করব, এবং লাস্ট মোমেন্টে একেবারে গুগল থেকে দেখে, একদম ব্লগ থেকে দেখে নাম্বার নিয়ে একে একে করে, অল দ্য পাওয়ার গোজ টু গুগল। আর পার্সোনাল কন্ট্যাক্ট অবভিয়াসলি। ঠিক আছে, তো আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। ঠিক দারুণ আছে, জায়গা, খুব হ্যাঁ। ভালো জায়গা, বাংলাদেশ বর্ডারের কাছে, ইছামতি নদীর কাছে, খুব ভালো জায়গা, সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর দেবজিৎ বলেছে পরের বছর এসেও সাঁতার কাটবে। হ্যাঁ। আর রান্নার ঠাকুর যে আমাদের, ঠিক আছে, তার নাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে। You can see the rise.